আজ আমি আমার পছন্দের বা প্রিয় মানুষের জন্য তাদের পছন্দের কিছু খাবার তৈরি করেছি। তো তার মধ্যে আছে হচ্ছে আমার বাগেরহাটের ভাষায় বলে শিমের বিচি এবং চট্টগ্রামের ভাষায় হচ্ছে খাস্যা। মানুষ বলে ননদ নাকি কখনো প্রিয় মানুষ হতে পারে না ভাবিদের, কিন্তু আমার ননদরা আমার খুবই প্রিয় মানুষ এবং ভালোবাসার মানুষ। আমার ভাগ্নে ভাগ্নিরা কিছুদিন যাবৎ আমার ঘর ভরে আছে, আলোকিত করে আছে, হাসি আনন্দে ঘোরাফেরা খাওয়া দাওয়া পর্যাপ্ত পরিমাণে আনন্দ করতেছি। এটার কোনো শেষ নেই, পুরো ১ মাস ধরে করছি। তো তাদের জন্য আজকে আমি তাদেরই পছন্দের শিমের বিচিটা রান্না করতেছি। তো শিমের বিচিটা প্রথমে বাজার থেকে নিয়ে এসে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এতে করে হচ্ছে চুলাটা খুব সহজ হয়ে যাবে পরিষ্কার করে নেওয়াটা। এই শিমের বিচিগুলো চট্টগ্রাম শহরে পর্যাপ্ত পরিমাণে কিনতে পাওয়া যায়। আপনার যত খুশি ততই নিয়ে আসতে পারবেন। আসলে এটা আমার বাগেরহাটে কখনো এভাবে খাইনি। আমি দীর্ঘদিন চট্টগ্রামে থাকার কারণে চট্টগ্রামের অনেক রেসিপি আমি শিখে নিয়েছি এবং এখন সেগুলো আমার ফেভারিট হয়ে গিয়েছে। তো যেহেতু শ্বশুরবাড়ির মানুষগুলো সেই ধরনের খাবার খেতে পছন্দ করে, আপনি যখন কাউকে খুশি করতে চাইবেন, তার প্রিয় মানুষ হতে চাইবেন, নিশ্চয়ই তার ভালো লাগা, ভালোবাসার বা পছন্দ অপছন্দের দিকে একটু খেয়াল করলেই খুব সহজে তার হৃদয়ে জায়গা করে নেওয়া যায়। তো আমার ননদরা যে খাবারগুলো খেতে পছন্দ করে, আমি ঠিক সেই খাবারগুলোই তাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। অ্যাম তো দেখতে পেলেন সব ধরনের মশলা দিয়ে মাছের মাথা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে যে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। শিমের একটা গন্ধ আছে শিমের বিচিতে, এটা যাওয়ার জন্য। তো এই যে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিছুটা পানি দিয়ে দিতে হবে। পানি দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে আমি নিয়েছি যাতে গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যায়। এই শিমের বিচিটা চট্টগ্রাম শহরে কিন্তু পরিষ্কার করাও কিনতে পাওয়া যায়। আপনি চাইলে পরিষ্কার করাগুলোও কিনে নিয়ে আসতে পারবেন, কিন্তু আমার কাছে ওইটা ভালো লাগে নাই। তাই আমি পরিষ্কার নিজেই করে নিয়েছি। তো এখানে আমি আরও কিছু খাবার রান্না করতেছি তাদের জন্য, কিন্তু শুধুমাত্র শিমের বিচির রেসিপিটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখাচ্ছি এই কারণে, এটা তো বাংলাদেশের সব জায়গায় খায় না এইভাবে রান্না করে। যদি কারো পছন্দ হয় বা ভালো লাগে, সেও নিশ্চয়ই এই রেসিপিটা শিখে রান্না করে খেতে খাবেন, মানে পারবেন। খাবারটা কিন্তু খুবই মানে সুস্বাদু। আমি যতটুকু দেখেছি চট্টগ্রামের কোনো মানুষের এই খাবারটা অপছন্দ নাই। শিমের বিচি নামটা শুনলেই যেন একটু বেশি এক্সাইটেড হয়ে যায়, একটু খুশি হয়ে যায়। তো এই যে এখন হচ্ছে কিছু টমেটো দিয়ে দিলাম, মানে রান্নার একটা পর্যায়ে এসে যখন শিমের বিচিটা সেদ্ধ হয়ে গেছে, তারপর দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ এবং লাস্ট দিয়েছি ধনেপাতা। এটা দিয়ে ৩-৪ মিনিটের মতো জাস্ট ঢেকে রেখে চুলোটা বন্ধ করে দিয়েছি। এই ছিল আমার আজকে রাতের মেহমানদের জন্য মুরগির গোশ ভুনা, শিমের বিচি, মাছ ভুনা আর হচ্ছে ডাল। এ পর্যন্ত আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।